130 গতিবেগে কিন্তু পার করছে এখন। অ্যাকচুয়ালি রাধিকাপুর হচ্ছে ভারতের সীমান্ত, তবে এই ট্রেনটা কিন্তু বিশেষত বানানো হয়েছিল ধাত্রীগ্রাম স্টেশন ক্রস করছে ফুল স্পিডে। এই পদাতিক এক্সপ্রেসকে পাস করাচ্ছে, এটা ওই বারসই হয়ে কিন্তু চলে যায় আর কি উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুরবাসীর একটা প্রাণের ট্রেন এটা, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। বহুদিন পরে আবার এই ট্রেনে চড়তে চলেছি, আর এখন কিন্তু টাইমিং পুরো চেঞ্জ হয়ে গেছে। যারা এই রুটে চলে তারা জানে। আর এটা হচ্ছে 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এখন 4 নম্বর প্ল্যাটফর্ম কলকাতাতে দাঁড়িয়ে রয়েছে। বলে রাখি, কলকাতা থেকে ছেড়ে মাঝখানে 20টা স্টপেজে দাঁড়িয়ে তারপরে কিন্তু রাধিকাপুর পৌঁছায়। তবে এই ট্রেনটা কিন্তু এখন বর্তমান যে টাইমিং রয়েছে 8:40। তবে ইন্টারেস্টিং হচ্ছে যে ভোর 5টার সময় কিন্তু পৌঁছে যায় কোথায়? পৌঁছে যায় কিন্তু বারসই জংশনে। বলে রাখি, বারসই অবধি পৌঁছাতে কিন্তু 8 ঘন্টা 20 মিনিট টাইম নেবে এবং 425 কিলোমিটার। আর ওখান থেকে কিন্তু আর 22 কিলোমিটার যেতে 1 ঘন্টা টাইম নেবে রায়গঞ্জ অবধি। কারণ ওই লাইনটা মানে বারসইয়ের পথে কিন্তু সিঙ্গেল রুট পুরোটা, মানে একদম রায়গঞ্জ থেকে রাধিকাপুর অবধি। তো এই হচ্ছে প্রবলেম এই রুটটাতে। আর কোনো প্রবলেম নেই, বারসই অবধি একদম মাখনের মতো চলে। আর আগে এই ট্রেনটা কিন্তু প্রথমে 7:30টায় ছাড়তো, তারপরে সেটাকে চেঞ্জ করে 8টা করা হলো, মানে 7:50, সেখান থেকে আবার 8:40 করা হয়েছে। অনেক দিনই হয়েছে, যদিও টাইমিং কমিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জে 6টার সময় পৌঁছাচ্ছে। আর যদি বলে রাখি যে কামরার কথা, তো সামনে পেছনে দুটো করে জেনারেল রয়েছে, আর এগুলো হচ্ছে স্লিপার কোচ। এই স্লিপার কোচ কিন্তু 7টা রয়েছে। এখন এই আমরা যাচ্ছি কিন্তু এখন রাধিকাপুরের দিকে, তো সামনের দিকে রয়েছে 7টা। আর হচ্ছে এরপরে কিন্তু রয়েছে থার্ড এসি 4টে এবং সেকেন্ড এসি 3টে আর ফার্স্ট এসি 1টা। এইভাবে টোটাল কিন্তু 21টা বগি। ট্রেন কিন্তু একদম টাইম মতো 8:40 কিন্তু ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আজই স্লিপারে, বলে রাখি মিডিল পড়েছে। আমার সব থেকে খারাপ লাগে মিডিল বার্থ। যাই হোক, এই হচ্ছে কলকাতা স্টেশন। সেই কলকাতা স্টেশনকে কিন্তু আলবিদা জানাচ্ছে আমাদের ট্রেন, এই যে। আর এই হচ্ছে স্লিপার। স্লিপার এই কলকাতা থেকে ভরে না, একদম ফাঁকাই পুরো। অন্য স্টেশন থেকে ভরে যাবে, এই কলকাতা স্টেশন ছেড়ে দিল কিন্তু। চলো এই দিক থেকে একটু দেখাবো। এদিকে আরেকটা ট্রেন এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে তীরহাট এক্সপ্রেস। বাই বাই কলকাতা, যাচ্ছে কিন্তু রায়গঞ্জ। বেরিয়ে দাঁড়িয়ে পড়লো। আর এদিকে দেখো কলকাতা রান বান শান লোকাল ট্রেন এগিয়ে যাচ্ছে টালা স্টেশনের দিকে। ভাড়ার কথাতে বলে রাখি যে রায়গঞ্জ অবধি কিন্তু 155 টাকা হচ্ছে জেনারেলে, আর স্লিপারে হচ্ছে 300 টাকা। অ্যাকচুয়ালি রাধিকাপুর হচ্ছে ভারতের সীমান্ত, তবে এই ট্রেনটা কিন্তু বিশেষত বানানো হয়েছিল কারণ সার্ভিসের জন্য। সেটা হচ্ছে রায়গঞ্জ, কারণ রায়গঞ্জে প্রচুর ব্যবসায়ীরা রয়েছে যারা কিনা এই কলকাতা থেকে রায়গঞ্জ অবধি যাতায়াত করে। তাদের জন্যই কিন্তু স্পেশালি দুটো ট্রেন দেওয়া হয়েছে, একটা হাওড়া থেকে, একটা কলকাতা থেকে। একটা দিনের বেলা চলে, একটা চলে রাতের বেলা। ট্রেন মোটামুটি 100-র ওপরে স্পিডে ছুটে কিন্তু টিটাগড় স্টেশন পার করছে এখন বর্তমানে। নটা 25-এ কিন্তু পৌঁছানোর কথা নৈহাটিতে ফার্স্ট স্টপেজে। আর এখন কিন্তু ব্যারাকপুর স্টেশন পার করছে রাধিকাপুর এক্সপ্রেস মোটামুটিভাবে 40-45 স্পিডে। অসাধারণ সুন্দর লাগে। ওই সামনে দাদা বৌদি হোটেল।
পার করে গেল ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর ছাড়তেই কিন্তু ফুল স্পিড ধরে নিল রাধিকাপুর এক্সপ্রেস। মোটামুটিভাবে 110 স্পিডে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। 130 গতিবেগে কিন্তু পার করছে এখন পলতা স্টেশন। সর্বোচ্চ গতিবেগে পার করছে কিন্তু পলতা স্টেশন। ওয়াও, অসাধারণ লাগছে। রাতের ঘন অন্ধকারের বুক চিরে কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস তার সর্বোচ্চ গতিবেগে এগিয়ে চলেছে। সামনে ইছাপুর স্টেশন এক্ষুনি ক্রস করতে চলেছে। স্টেশন ইছাপুর ক্রস করছে রাধিকাপুর এক্সপ্রেস। তো ট্রেনের ভিডিও অনেক দিন পরে আনলাম, বহু কাল করি না ট্রেনের ভিডিও। আর রাত জেগে তো করবো না, যতক্ষণ জেগে আছি ততক্ষণ করছি, আর তারপরে সকালে দেখা হবে আবার। সব থেকে ভালো লাগে হচ্ছে আমি যেটা বললাম যে বারসই অবধি মারাত্মক টানে। এই দেখো এখন কিন্তু ওভারটেক করছে লোকাল ট্রেনকে। 1 নম্বর লাইনে রয়েছে লোকাল ট্রেন, শ্যামনগর স্টেশনে ঢুকছে কিন্তু দুটো ট্রেনই। এই যে শ্যামনগরে ঢুকলো লোকাল ট্রেন আর সেটাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে কিন্তু 3 নম্বর লাইন দিয়ে রাধিকাপুর এক্সপ্রেস। শ্যামনগর থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই জানিয়ে দিও। অসাধারণ লাগছে। জগদ্দল 9:30টার সময় কিন্তু এসে পৌঁছালো নৈহাটি স্টেশনে। মোটামুটিভাবে 5 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো, যদিও কভার আপ করে নেবে এই ট্রেন, কারণ এর টাইমিং খুবই সুন্দর। তো এখন কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু পৌঁছালো। বড় মাছ শহর নৈহাটিতে এখন রাধিকাপুর এক্সপ্রেস। আর 2 মিনিটের হল্ট, তারপরে কিন্তু ছেড়ে দেবে। আর মোটামুটিভাবে বলবো যারা খাওয়া দাওয়া নিয়ে উঠবেন না তারা কিন্তু এই নৈহাটি থেকে নিয়ে নিতে পারেন একটুখানি নেমে, যদিও 2 মিনিটের হল্ট, তাড়াতাড়ি নিতে হবে। আর নইলে আরও কয়েকটা স্টেশন থেকে খাবার দাবার ওঠে, সেখানে নিয়ে নিতে পারেন, কারণ পেন্ট্রি কিন্তু নেই। আর এমনি আপনার ট্রেনের মধ্যে খাবার দাবার নিয়ে উঠবে অনেকে, সেইভাবে খেতে হবে। বাই বাই নৈহাটি। এরপরে কিন্তু দাঁড়াবে ব্যান্ডেলে গিয়ে, আর এই ব্যান্ডেল অবধি কিন্তু এই দিক দিক করতে করতেই যাবে। নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো অম্বিকা কালনা স্টেশনে। জাস্ট 2 মিনিটের হল্ট ছিল, আর ট্রেন এখন ছেড়ে দিচ্ছে আর কি। এরপরে কিন্তু দাঁড়াবে নবদ্বীপ ধাম স্টেশনে। আর এই যে অম্বিকা কালনা স্টেশন পূর্ব বর্ধমানের, সেটাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। অম্বিকা কালনা, টাটা বাই বাই। বামনপাড়া স্টেশন ক্রস করছে 130 স্পিডে। ধাত্রীগ্রাম স্টেশন ক্রস করছে ফুল স্পিডে। অমাবস্যার রাত, এই ঘন অন্ধকারকে বুক চিরে এগিয়ে চলেছে রাধিকাপুর এক্সপ্রেস। ঘড়িতে সময় হচ্ছে 11:37। ট্রেন এসে পৌঁছেছিল কাটোয়া, জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন থেকে। আর এখন কিন্তু কাটোয়া জংশনের অবস্থাটা দেখাচ্ছি রাতের বেলা, খুব সুন্দর লাগছে। কাটোয়া জংশনকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছে ট্রেন। বাই বাই কাটোয়া। তো মাত্র 10 মিনিট লেটে চলছে, যদিও কভার আপ হয়ে যাবে। তো আর আমি এখন আর ভিডিও করছি না, এবার শুয়ে পড়বো। সকালবেলা গিয়ে তারপরে কথা হচ্ছে, ভোরবেলা উঠে তারপর কথা হচ্ছে। সম্ভবত 12:00-এর দিকে ঘুম ভেঙে যাবে, সেই সময় কথা বলবো। এই স্টেশনটার নাম কি তোমরা যদি দেখতে পেয়ে থাকো অবশ্যই জানিও।
আমি ইচ্ছা করে একটু ব্লার রেখেছিলাম। এই যে চলে যাচ্ছে, এবার তো দেখা যাবে। চলো এবার আমি দেখিয়েই দিই। তো এই ট্রেনে কিন্তু এই বিভিন্ন স্টেশন থেকে আর কি খাবার দাবার নিয়ে ওঠেন আর কি লোকজন, এই আর কি। মানে এমনি পেন্ট্রিকা তো নেই, তো সেইটা মাথায় রাখবে। তবে খাবার দাবার মোটামুটিভাবে এই কাঁটো অবধি কিন্তু উঠলো। এরপরে আজিমগঞ্জ থেকেও 2-1টা খাবার দাবার উঠবে, বাইরে থেকে আঁকাবে, তাছাড়া কিন্তু আর উঠবে না। আর জল নিয়েও মোটামুটি খুব বেশি ওঠাউঠি হয় না, তো জল টল নিয়ে ওঠাই বেটার। কারণ এই ট্রেনে খুব একটা ভিড় হয় না, ওই জন্য হকারদের ঝামেলাও একটু কম থাকে। ঠিক আছে, তো সকালবেলা গিয়ে কথা হচ্ছে। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম মাকুড়িয়া জংশন। এটা হচ্ছে বাসুইয়ের আগে দাঁড়িয়ে রয়েছে, এখানে কোনো স্টপেজ ছিল না, তাও মোটামুটি আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটাকে পাস করানোর জন্য। এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, এই পদাতিক এক্সপ্রেসকে পাস করাচ্ছে। এটা ওই বারসই হয়ে কিন্তু চলে যায় আর কি উত্তরবঙ্গের দিকে। তো সেটাকে আর কি পাস করানোর জন্য আমাদের এই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। এখনও দাঁড়িয়ে রয়েছে মুকুরিয়াতে, তার কারণ হচ্ছে অপোজিট দিক থেকে আসছে বন্দে ভারত। ট্রেনটাকে এত লেট করতে আমি অন্য সময় দেখি না। যাই হোক 2 ঘন্টা লেট হয়ে গেছে। বন্দে ভারত আবার অন্যদিকে চলে গেল। মানে রাতে ঘুমিয়েছিলাম, আর ঘুমার পরে দেখি যে মুকুরিয়াতে এসে দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে কিন্তু ফাইনালি এখন 7টা 8 বাজে ছাড়লো মুকুরিয়া থেকে। এরপরে হচ্ছে বারসই জংশন। তো সেই বারসই জংশন অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল 5টায়, আর এখন 7টা 8-এ এই মুকুরিয়া থেকে ছাড়লো। মানে এখনও 5-7 মিনিট লাগবে আর কি। জাস্ট ন্যাচারাল বিউটিটা দেখো, মানে অসাধারণ লাগে। বারসই জংশনের আশপাশে ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। আর বারসই জংশনকে দেখাচ্ছে একটু পরেই, সেটাও খুবই সুন্দর। বারসই জংশনে কিন্তু প্রবেশ করে গেল ট্রেন। ওই সাইড দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর। 2 ঘন্টা 15 মিনিট লেটে এসে পৌঁছালো বারসই জংশনে। এই যে দেখাচ্ছি বারসই জংশনে কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে। এই বারসই স্টেশনের কথাই বলে রাখি যে এটা কিন্তু বিহারের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। বিহারের মধ্যে কয়েকটা স্টেশন থাকার পরে তারপরে আবার রায়গঞ্জে প্রবেশ করে। এই বারসই জংশন এমনটা জায়গা দাঁড়িয়েছে যে আমি ন্যাচারাল বিউটি দেখাতে পারছি না। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর এই বারসই জংশন এবং এর আশপাশের অঞ্চল। দেখো জাস্ট শেডের নিচে ছিল, ওই জন্য দেখাতে পারছিলাম না ভালো করে। তো এই হচ্ছে বারসই জংশন। এটাকে ছেড়ে দিল কিন্তু ট্রেন জাস্ট 4 মিনিট দাঁড়িয়ে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, লেন্সের উপরে জল পড়লো দেখতে পাচ্ছ। আর এই বারসই থেকে রায়গঞ্জ অবধি না মানে পুরো গরুর গাড়ির মতো যায়, কারণ এখানে সিঙ্গেল রুট। এবার দেখা যাক যে কীভাবে চলে আর কি, আর কখন পৌঁছায়। তো একেবারে রায়গঞ্জ গিয়েই কথা হচ্ছে।
এসে পৌঁছালো কিন্তু রায়গঞ্জে, বলে রাখি প্রায় 2 ঘন্টা লেটে, অর্থাৎ 6টায় ঢোকার কথা ছিল, ঢুকলো 7:55। আর এখন রায়গঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। আর দেখো পুরো খালি হয়ে গেছে ট্রেন, যা মানুষজন ছিল। এই যে জেনারেল থেকে বেরোচ্ছে এদিকে, আর S2-তে আমি ছিলাম। চলো এগিয়ে যাবো এবার। এই হচ্ছে রায়গঞ্জ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু ছেড়ে দিল, এখন রাধিকাপুরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর বলে রাখি যে এখান থেকে ছাড়ার পরেও কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগবে রাধিকাপুর পৌঁছাতে। এই যে বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জ থেকে, 5 মিনিট দাঁড়িয়ে। এটা হচ্ছে রায়গঞ্জ স্টেশন। দেখো কতটা সুন্দর লাগছে রায়গঞ্জ স্টেশনকে। এই যে এই দিকটা তো একটু দেখিয়ে দেবো। এবং এখান থেকে বাঁদিকে কিন্তু রয়েছে যে বেসরকারি বাস স্ট্যান্ড। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে এখানে দেখতে পাচ্ছি বাজার, পুরো একদম স্টেশন বাজার বসে রয়েছে। আর এখান থেকে কিন্তু খেয়ে নিলাম এখন সকালবেলা। এখানে খিচুড়ি পাওয়া যায়, খিচুড়ির সাথে ডিম, আর হচ্ছে ডালপুরিও পাওয়া যায়। তো এই হচ্ছে বাজার। আর এর ঠিক অপোজিটেই 2 নম্বর থেকে বেরিয়েই কিন্তু এখানে রয়েছে বাস স্ট্যান্ড, বেসরকারি বাস স্ট্যান্ড যদিও। এখান থেকে মালদা থেকে শুরু করে কলকাতা সব বাস ছাড়ে, তবে কিছু সরকারি বাসও থাকে আর কি। আর সরকারি যে স্ট্যান্ডটা এখান থেকে এইদিকে বাঁদিকে যেতে হয়। তো আমি রাধিকাপুর এক্সপ্রেসে এসেছি, আবার ওটাতেই যাব। মাঝখানে আমি রায়গঞ্জকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, দেখা যাক। ওয়েদার যদিও খারাপ, বৃষ্টি পড়ছে। দেখো যেটা বলছিলাম যে সিঙ্গেল লাইন এই যে রায়গঞ্জ স্টেশনে ঢুকছে। আর বলে রাখি এখান থেকে খেলাম একটু পরোটা আর হচ্ছে ছানার জিলাপি, যদিও ছানার জিলাপিটা খুবই খারাপ ছিল। রায়গঞ্জের পরিচিতি যে নদীকে ঘিরে, সেই নদীর সামনে চলে এলাম। এই হচ্ছে কুলিক নদী, এই যে বাদিকে এই হচ্ছে কুলিক ব্রিজ। এবং এইটাই কিন্তু রায়গঞ্জের অন্যতম একটা দর্শনীয় জায়গা বলা যেতে পারে। এই যে আমার পেছনে শুধু বট গাছের সারি, আর এখানে কুলিক নদীর ধার দিয়ে খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে কুলিক নদী। এখন কিন্তু বর্ষাকাল, মানে বর্ষাকাল বললে ভুল হবে, এখন কালবৈশাখী চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর। চলো একটু কুলিক নদীর ওপর থেকে, মানে ব্রিজের ওপর থেকে একটু দেখাবো। এই হচ্ছে কুলিক ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে কুলিক রিভারকে, এই যে কতটা সুন্দর লাগছে। এবং এখানে এই ফুলগুলো দেখো খুবই সুন্দর লাগছে। দেখো এই ফুলগুলোকে তোমাদের লোকাল ভাষাতে কি বলে, যে যেখান থেকে দেখছো তারা অবশ্যই জানিও। আমার কিন্তু খুবই সুন্দর লাগে ফুলগুলো। এবং সামনে রয়েছে কিন্তু কুলিক ফরেস্ট, এটা হচ্ছে কুলিক ফরেস্ট, যেখানে কিনা রয়েছে কুলিক বার্ড স্যাংচুয়ারি। তো আমি কিন্তু একদম রিভার সাইডে চলে এলাম, মানে এই হচ্ছে ব্রিজ, আর এই হচ্ছে নদী কুলিক রিভার, আর এই হচ্ছে জঙ্গল। মানে এটা জাস্ট আমি এমনি এলাম, এটা একটু দেখাবো বলে। কতটা সুন্দর এই কুলিক ফরেস্ট। অ্যাকচুয়ালি যে বার্ড স্যাংচুয়ারিটা এইদিকে রয়েছে, কিন্তু এটা জাস্ট আমি এমনি একটু এলাম। তো কতটা মনোমুগ্ধকর আসলে, সত্যি এই প্রকৃতি যেন এখানে তার সৌন্দর্য ঢেলে দিয়েছে, এতটা সুন্দর। এবং এই সরু রাস্তা চলে গেছে, এখানে অনেক গ্রামবাসীরা গরু টরু আর কি চাষ করতে নিয়ে আসে, এই আর কি। অনেকে এখানে মাছ টাছ ধরে। এই হচ্ছে কুলিক ব্রিজ, আর এই রাস্তাটা কিন্তু এই দিকে চলে গেছে সোজা শিলিগুড়ি। আর আমি এসছি কিন্তু এই দিক থেকে, অর্থাৎ শিলিগুড়ি মোড় থেকে, রায়গঞ্জ থেকে এসছি আর কি। সকালবেলা যে ট্রেন থেকে নেমেছিলাম সেই ট্রেনটাই কিন্তু আবার এসে পৌঁছালো রায়গঞ্জে। এটা হচ্ছে 13146 রায়গঞ্জ কলকাতা এক্সপ্রেস। তো এটা কিন্তু এখানে রায়গঞ্জে টাইমিং হচ্ছে 9:25 ছাড়ার কথা, যদিও এই এসে পৌঁছালো 20-তে, লেটে এসে পৌঁছেছে 12-তে এসে পৌঁছানোর কথা। আর এটা কিন্তু ছাড়ার কথা হচ্ছে 8:45 রাধিকাপুর থেকে। তো এই হচ্ছে S2, আমার একদম সেম সিট পড়েছে, আমি আবার এসে পৌঁছে যাবো। চলো খাবার দাবার সাথে নিয়ে উঠে পড়লাম, গিয়েই খেয়ে নেবো। মানুষজনের মধ্যে দৌড় লেগে গেছে, কারণ জেনারেল কামরা পেছন দিকে আর কি। S2-র পরে S1, তারপরে জেনারেল কামরা রয়েছে দুটো। সকালবেলা আমি ডিটেলস বলে দিয়েছিলাম। এবং রায়গঞ্জ স্টেশনকে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু এখন এই যে জেনারেলের দৌড় দেখতে পাচ্ছ। চলো এবার ওঠা যাক। ট্রেনে বোর্ড করে গেছি, আর খাওয়া দাওয়া শেষ। আর একটু টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেট কিন্তু একদম সাফ সুতরা পুরো। ট্রেন কিন্তু এবার বারসই ঢুকছে, আর 9:45 বারসই ঢোকার কথা। অলরেডি 5 মিনিট লেট, দেখা যাক আরও হয়তো 5 মিনিট লেট করবে। দেখো আমার অনুমান সাধারণত ভুল হয় না।
এখন টাইমটা দেখাচ্ছি। ট্রেন ঢুকছে, এই যে 55 দেখা যাচ্ছে কি, তো 9:55 ঢুকলো, কিন্তু 10 মিনিট লেটে বারসই জংশন। অন্যতম সুন্দর এই জংশন, আর বলে রাখি বারসই থেকে রায়গঞ্জ অবধি বেশ সুন্দর মনোরম দৃশ্য কিন্তু পাওয়া যায়। রাতের বেলাও দেখো কতটা সুন্দর লাগছে। তো এই বারসই থেকে কিন্তু মোটামুটিভাবে আমি এবার গিয়ে শুয়ে পড়বো, আর নৈহাটি নামবো সকালবেলা, ভোরবেলা আর কি। তখন কথা হবে 5টা, 5:30টার দিকে আর কি নৈহাটি নামানোর কথা, দেখা যাক। এই যে বারসই জংশন, বিহারের বারসই জংশনে কিন্তু প্রবেশ করলো। এই সাইড থেকে দেখায় একটু বারসই জংশনকে, এই সাইড দিয়ে কিন্তু বারসই জংশনকে খুবই সুন্দর লাগে। ট্রেন ছাড়ছে এখান থেকে। চলো ফির, গুড নাইট। গুড মর্নিং ফ্রম হুগলিঘাট। ব্যান্ডেল পার করে নৈহাটির দিকে যাচ্ছে, হুগলি নদী পার করছে এখন আমাদের ট্রেন। নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর ওই সেই শেষ মাথা থেকে ওই মাথা অবধি যেতে হচ্ছে। নৈহাটির এই 6 নম্বর প্ল্যাটফর্মে কবে যে ওভারব্রিজ হবে ভগবানই জানে। তো যাই হোক, ট্রেন কিন্তু এখন কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে, আর নৈহাটি এসে পৌঁছেছিল হচ্ছে 5:53, 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল, মানে মোটামুটিভাবে কিন্তু আধা ঘন্টা লেট আর কি। চলো তাহলে দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোথাও। টাটা।